হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, এই যে আমি পটল কেটে নিয়েছি, পটল ছুলে নিয়েছি, একটু একটু রেখে দিয়েছি। আমি পটল ঝাল ঝাল রসা তৈরি করব, ঠিক আছে? সো এই দেখুন, তেলের উপর আমি সামান্য একটু 1 চিমটি হলুদ দিয়েছি, তারপর কেটে রাখা পটল আমি দিয়ে দিলাম। এবার আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিব, ঠিক আছে? সো আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সো দেখুন, আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা আজকে রান্না করছে কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, পটলের ঝাল ঝাল, পটলের তো অনেক কিছু হয়, তাই না? সো আজকে আমি পটলের একটু অন্যরকম ঝাল ঝাল তৈরি করে নিচ্ছি। সো দেখুন, আমি ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। তারপর আমি তেলের উপর জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, 2টো লঙ্কা ভেঙে দিয়েছি। সো আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নেব। আমি এখানে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি আদা, দিয়েছি পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো সব উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে নেব। ওকে। সো তারপর দেখুন, পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি, পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিব। যেহেতু একটু ঝাল ঝাল রসা তৈরি করছি পটলের, সেহেতু একটু ঝালের পরিমাণ বেশি না দিলে মোটেই ভালো লাগবে না। তারপর ধনে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব, সব মশলা দিব, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলা যতটা সুন্দরভাবে কষানো যায় ততটাই কিন্তু খেতে বেস্ট লাগে। সো দেখুন, আমি রান্না করছি পটলের ঝাল ঝাল রসা, পটলের ঝাল ঝাল রসা, ঠিক আছে? সো আমি মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আমিও সবার পাশে থাকতে চাই, সবাই আমার পাশে থাকবেন। আমরা সবাই যদি সবার পাশে না থাকি, তো আমরা কি একা একা এগিয়ে যেতে পারবো? কখনোই না। কোনো মানুষই কারো সাপোর্ট ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারে না। আপনি যতই অহংকার করে বলেন না কেন যে আমি একাই 100, আমি একাই এগিয়ে যেতে পারবো, এটা ভুল ধারণা, ঠিক আছে? সো সবারই ভালোবাসার প্রয়োজন আছে, সবারই সাপোর্টের প্রয়োজন আছে, আর আমরা তো সবাই সবার ভালোই চাই, তাই না? সো ভালো যখন আমরা চাই, তাহলে সবার পাশে থাকতে অসুবিধে কী? আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো, তবেই তো আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আর সবাই তো আমরা কাজ করছি, খারাপ তো কিছু করছি না, তাহলে কেন আমরা পাশে থাকবো না বলুন তো? সো আমি সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। সো পরিমাণ মতো জল দিয়েছি। দেখুন, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সো আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। যেহেতু আমি ঝাল ঝাল পটলের রসা তৈরি করছি, সেহেতু আমি জল দিয়ে দিয়েছি। দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সো পূর্ণিমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে। খেতেও কেমন লাগবে বলুন তো? ওটা খেতেও বেশ দারুণ লাগবে, খারাপ তো নিশ্চয়ই লাগবে না, তাই না? নামিয়ে নিব, আর জাস্ট 2 মিনিটের মতো ফোটাবো। আর আমি একদমই ঝোল রাখবো না, মাখো মাখো করছি পটলের ঝাল ঝাল রসা, পটলের ঝাল ঝাল রসা। সো দেখতে কিন্তু বেশ লাগছে, গরম গরম ভাতের সঙ্গে মানে দারুণ লাগবে। আর সামান্য একটু, একদম 1 চিমটি নামানোর আগে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। একদম ঘন করে জাল দিয়ে রাখা ছিল আগে থেকেই, সেটাই আমি পটলের ওপর, মানে পটল রসার ওপর দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো কিন্তু হয়ে গেছে। এবার আমি জাস্ট নামিয়ে নেব, ঠিক আছে? সো নামানোর আগে আমি কয়টা লঙ্কা, মানে কাঁচা ঝালের লঙ্কা দিয়ে দিলাম। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। ওয়াও, কি দারুণ হয়েছে পটলের ঝাল ঝাল রসা। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আমার কাছে তো বেশ ভালো লাগছে, সবার কাছেই ভালো লেগেছে, আমার ফ্যামিলির কাছেও ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বেশ বেশ সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, বেশ দারুণ লাগছে না পটলের ঝাল ঝাল রসা? সো এবার আমি সেকেন্ড রেসিপিতে যাচ্ছি।
আজকে আমি একটু পায়েস রান্না করছি। সো তেজপাতা দিয়েছি, কিশমিশ দিয়েছি, আমি এলাচ দিয়েছি একটা ভেঙে সুন্দর করে। দেখুন আজকে পায়েস রান্না করছি একদম ঘরোয়াভাবে, পটলের ঝাল ঝাল রসা প্লাস পায়েস প্লাস লুচি, ফুলকো ফুলকো লুচি। এই 3টা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু 3টাই আমি রান্না করেছি সেহেতু মনে হলো যে একটু একটু করে ট্রাই করে নিই। তো আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস করছি, ঠিক আছে। সো আমার চাল সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই দেখুন, এটা কিন্তু অরিজিনাল গুড়, হ্যাঁ খেজুরের গুড়। আপনি যদি অরিজিনাল খেজুরের গুড় দিয়ে পায়েস করেন তাহলে কিন্তু আপনি আগে দিলেও দুধ ফাটবে না, পরে দিলেও দুধ ফাটবে না। আর যদি সেই গুড়টা যদি 2 নাম্বার হয় তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে দুধ ফেটে যাবে। সো এটা দেখুন কি দারুণ, দুধ কিন্তু আপনার ফাটবে না, দুধ নষ্টও হবে না, প্লাস পায়েসটা দারুণ হবে। সো খেজুরের গুড়ে পায়েস করছি, লুচি করছি এবং পটলের ঝাল ঝাল রসা। 3টে রেসিপি আজকে আমি বাসায় তৈরি করেছি পরিবারের সবার জন্য। সো আপনারাও তো একটা পরিবার, সো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। মানুষ তো পড়ে যায় না, পড়ে দিয়ে কি সবাই কি বসে থাকে? সো আবার কিন্তু আমরা উঠে দাঁড়াই। সো আমার ফাইনালি পায়েস হয়ে গেছে। ওয়াও কি দারুণ লাগছে, কি দারুণ, জাস্ট ওয়াও লাগছে। আমার কাছে তো বেশ লাগছে, সবার কাছেই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। খেজুর গুড়ের বা নলের গুড়ের পায়েস দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ, জাস্ট ওয়াও এসেছে। এবার আমি লুচি বানিয়ে নেব, ঠিক আছে। সো আমি সুন্দর করে ময়াম করে নিয়েছি, একটু নুন দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, সুন্দর করে ময়াম নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে গুটি কেটে নিয়েছি। এবার আমি সামান্য সামান্য আটা দিয়ে আমি বেলে নেব। তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি আটা দিয়ে বেলে নেব, সামান্য সামান্য আটা দিয়ে রুটি বেলে নেব, ঠিক আছে, গোল গোল করে, একদম দারুণ হবে। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। আমি সামান্য একটু আটা দিয়ে বেলে নিচ্ছি তেলের পরিবর্তে। সো কী আর করবো, নিজেই ভিডিও করছি, নিজেই বেলছি, সেই জন্য এক হাত দিয়ে চেষ্টা করছি, আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, এইটাই। সো আমাকে তো আর হেল্প করার কেউ নেই। সো দেখুন এক হাত দিয়ে লুচি বেলছি আর এক হাতে ভিডিও করছি, কী আর করবো বলুন। এই দেখুন আমি কিন্তু গোল গোল করে লুচি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি অতটাও পারি না গোল গোল করতে, বাট ট্রাই করি। সো ফাইনালি কিন্তু আমি একবারে বেলে নিয়েছি, একবারে বেলে নিয়ে আমি এখন ভেজে নেব, ফটফট করে ভেজে নেব। এই দেখুন আমি এখন ভাজতে চলে এসেছি, ফটফট করে বেলে নিচ্ছি। সো লুচিগুলো মোটামুটি ভালোই ফুলেছে, তো ট্রাই করছি ভালো করে লুচি ভাজা সবার জন্য। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। আবারও রিকোয়েস্ট করছি, পূর্ণিমা অতটাও ভালো রান্না পারে না, বাট ট্রাই করে, ট্রাই করতে তো আর অসুবিধা নেই, তাই না? চেষ্টার ঊর্ধ্বে তো আর কিছু নয়। আপনি হেরে যাবেন, আবারও চেষ্টা করবেন, হেরে যাবেন, আবারও চেষ্টা করবেন। সো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন অনেকগুলো লুচি ভাজছি আজকে। সো এই দেখুন কতটা লাল লাল হয়েছে আর অনেকটা মচমচেও হয়েছে, ঠিক আছে। সো দেখুন কি কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি দারুণ। সো আমার ফাইনালি হয়ে গেছে। এই দেখুন ফুলকো ফুলকো লুচি আমি নামিয়ে নিয়েছি। ওয়াও ফুলকো ফুলকো, একদম ফুলকো ফুলকো, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কি দারুণ হয়েছে। আমি এতটা পারি না ভালো, বাট আজকে মোটামুটি ভালো হয়েছে। সো অনেকটা ফুলেছে, এই দেখুন সবগুলোই মোটামুটি ফুলে গেছে। সো আমি নামিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি। দেখুন কি দারুণ হয়েছে, কতটা সুন্দর হয়েছে। সো আমার এই ফুলকো ফুলকো লুচি প্লাস নলেন গুড়ের পায়েস প্লাস পটলের ঝাল ঝাল রসা সবগুলো কেমন হয়েছে? ওয়াও দেখুন মরমর করে ভেঙে গেছে, দারুণ 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 হয়েছে একদম। ভিতরে একবার দেখুন কি দারুণ। সো ফাইনালি আমি তো পেরেছি, এটাই। সো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।